ভাবা যায় কুমড়োটা মানে দেবো নাকি এটাকে চ্যাপ্টা করে। পরিশ্রম যখন নিজের রং দেখাতে শুরু করে তখন কিন্তু মন ভরে যায়। ঠিক তেমনি আমার এই ভুট্টা গাছটা পিছনে যে এতদিন আমি পরিশ্রম করেছি সে আজ তার ফল দিচ্ছে আমায়। এই দেখো কি সুন্দর ভুট্টা বেরিয়েছে না? ঠিক তাই, এই গাছগুলো এখনো ছোট রয়েছে, এগুলোতে এখনো বের হয়নি। আর এইখানে দেখো ফুলকপির বীজ, ফুলকপিটাকে আমি উঠাইনি বীজ বানাবো বলে, তো সেটাও দানা বাঁধতে শুরু করে দিয়েছে, একদম সর্ষের মতো দানা বাঁধতে শুরু করে দিয়েছে। তো এটা আমার জন্য এনাফ হয়ে যাবে পরের বছরে যা বীজ হয়েছে, অনেক যথেষ্ট। ঠিক আছে, আর এই দিকে দেখো আমার এটা তো আমি বলতে পারছিলাম না কি গাছ। আচ্ছা এই ফলটা দেখে তোমরা বলো তো এটা কি ফল? আমি না কিছুতেই এটা মনেই করতে পারছি না এটা কি গাছ লাগিয়েছি আমি। এটা অর্গানিক বাজার থেকে অর্ডার করা ছিল। তো তোমরা একটু দেখে যদি চিনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও তো যে এটা কী। আর এখানে হচ্ছে বিট, এটা জাস্ট আমি দেখার জন্য দিয়েছিলাম এখানে, তো বীজগুলো রয়েই গেছে, ওগুলো বোনা হয়নি। তো এখানে দেখো যে একটা বিট ভালোই বড় হয়ে গেছে। এদিকে করলাগুলো ধরতে শুরু করেছে। তো করলাগুলো ধরেছে যখন, তখন আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমার বরের কিছুদিন থেকেই না বেশ অ্যালার্জি হচ্ছে, শরীরে চুলকানো হচ্ছে, এখানে ওখানে ফুলে যাচ্ছে। তো করলাগুলো সেদ্ধ দিয়ে দিব রোজ রোজ ওকে একটা করে। এখনও ফুলটা ঠিক মতো মানে ফলটা মানে কি বলবো হয়নি, তাতেই দেখো ওখানে ফুল ফুটিয়ে দিয়েছে, দেখেছো? তাহলে কেমন বিরক্ত বোধ হয়। আর এখানে দেখো এটাও, এটা ঠিক আছে ভেবেছিলাম বোধহয় ফুল ফুটিয়ে দিয়েছে। তো যাই হোক জানি না এটা কী হবে, আমি এটার পরাগ মিলন করে দিয়েছিলাম, তো ফুল টুল ফুটিয়েছে কি না কে জানে। আর এটাকে তো এখানে এখনও কিছুই হয়নি, ফুল ফুটিয়ে দিয়েছে, এমন অবস্থা। তো চলো আমি এটার পরাগ মিলনটা করে দিই যেহেতু ফুলটা। আর লাউয়ের ফুল আমি দেখলাম ঠিক বিকেল, দাঁড়াও এটাকে ছিঁড়ে নিই। লাউয়ের ফুল আমি দেখলাম বিকেলবেলায় ফোটে। আমি এটার পরাগ মিলন করে দিয়েছি, তবু ফুল ফুটিয়ে দিয়েছে। এখন দেখা যাক, টেরা বেঁকা যাই হোক কিছু তো একটা হবেই। লাউ গাছটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, মাচাতে ছুঁই ছুঁই। আর এখানে কুমড়ো গাছ, যেটাতে আমি পরাগ মিলন করে দিচ্ছি, হ্যান্ড পলিনেশন করছি। এই দেখো, দেখেছো কাণ্ড? দেখো দেখো তোমরা একটু দেখো, দেখো ফুল ফুটিয়ে, দেখো দেখো দেখো, এই দেখো দেখো কি করে হুল ফুটাচ্ছে, দেখো একবার কি করে হুল ফুটাচ্ছে দেখো। তাহলে কি করতে ইচ্ছে করে এদের, এরা যেমনি উপকারী তেমনি অপকারী। মানে ভাবা যায় কুমড়োটা মানে দেবো নাকি এটাকে চ্যাপ্টা করে। এটা হুল ফুটিয়ে একদম ইয়ে করে বসে আছে, দেখেছো তো কি করে গেল দেখো। এই কারণেই না একটা ফল গাছ মানে বুনে শান্তি পাওয়া যায় না। এখানে দেখো প্রত্যেকটা ফলের মধ্যে ওই সেম একই এরা করে গেছে, দেখেছো কি পরিমাণে এরা হুল ফুটিয়েছে, দেখো একবার কি পরিমাণে হুল ফুটিয়েছে দেখো। আমার এই লাউগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচাতেই হবে এই সব ফল ছিদ্রকারী মাছি থেকে।
কি করি কাপড় পেঁচিয়ে রাখি, দাঁড়াও। ফল ছিদ্রকারী মাছি পোকার হাত থেকে বাঁচতে গেলে, যেহেতু আমার কাছে ফেরোমন ট্র্যাপ নেই, সেহেতু আমি এটাকে এই রকমভাবে, এই দেখো, এই রকমভাবে কাপড় পেঁচিয়ে দেব। কারণ না হলে এদের হাত থেকে আমার লাউটা রক্ষা পাবে না। এখানে দেখো আরেকটা কুড়ি এসছে। এটা আমি এর বীজ আমি অর্ডার করেছিলাম হচ্ছে, এই যে দেখো ঢেকে দিয়েছি। এবার ফুটা কর দেখি, বলো কমসে কম একটা লাউ তো খাবো। এটা আমি অর্গানিক বাজার থেকে অর্ডার করেছিলাম এই লাউয়ের বীজটা, কিন্তু এই মাছি আমার মনে হয় একটা ফলও খেতে দেবে না। এটাকে তো অলরেডি ফুটো করে দিয়েছে, জানি না এটা কী হবে। এবার থেকে সমস্তগুলোকেই এভাবে কাপড় পেঁচিয়ে রেখে দেব, তাছাড়া আর উপায় নেই। দেখতে পাচ্ছ কি করে কাপড় পেঁচিয়ে দিয়েছি। হলুদ রঙের কুমড়ো আমি তো কোনোদিন দেখিনি, আর এত সফট, মানে গাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে স্কিনটা কেমন চকচক করছে। তো আমার তো এটা ফার্স্ট দেখা, তোমরা সবাই দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো গুটি আসছে, সেটাও কিন্তু হলুদ রঙেরই। আবার এর থেকেও এখানে একটা ছোট রয়েছে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু হলুদ রঙেরই। আমি তো এই প্রথমবার দেখলাম, তোমরা দেখেছো কি না এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দেখে এত ভালো লাগছে, এত স্কিনটা একদম সফট চকচক করছে। তো এই গাছটাও কিন্তু আমার অর্গানিক বাজার থেকে অর্ডার করা ছিল এই বীজটা। ফল হলে খেলে কেমন লাগবে, খেতে কেমন লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখন এটা রিভিউ ভিডিও দেব সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অনেক কিছু গার্ডেনে দেখছি, দেখে ভীষণ ভালো লাগছে। কিছু কিছু জিনিস এমন রয়েছে যেগুলো আমি অর্গানিক বাজার থেকে অর্ডার করেছিলাম, কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো আমি দেখিনি, আর সেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই যেমনি এই কুমড়োটা তোমাদের দেখালাম, তারপরে একটা টমেটো তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা আমি দেখিনি। আর সেদিকে ভিডিও বানাতে বানাতে আমার একটা জিনিসের দিকে হঠাৎ করে চোখ পড়লো, তাই গুটি গুটি পায়ে এগিয়ে এলাম তোমাদেরকেও দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে সবুজ সবুজের মধ্যে কিছু একটা লাল উকি মারছে আর বলছে যে আমি তোমার পেটে যাওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে এসেছি, মানে একদম তৈরি হয়ে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ, এই টমেটোটা কিন্তু আমার হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়ে গেছে, সেটা আমি ভিডিও বানাতে বানাতেই দেখতে পেলাম। তো বন্ধুরা, এই যে এই টমেটোর ভ্যারাইটিটা, এটাও কিন্তু আমি নতুন, এটাও আমার অর্গানিক বাজার থেকে আমার অর্ডার করা ছিল। আমার কিন্তু এই ভ্যারাইটিটা দেখে ভীষণই ভালো লেগেছে। তো আমি এগুলো জানি না কী বীজ ছিল, কী বৃত্তান্ত ছিল, আমার এগুলো কোনো সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো আমি এগুলো এনেছি, বেশ দেখে আমার নতুনত্ব জিনিস দেখে বেশ ভালো লাগছে। আর এখানে বেগুন গাছটা, এটা তো ব্ল্যাক বিউটি বলে আমাকে দিয়েছিল, জানি না এখনও ফল আসেনি, তবে ফুল কুড়ি ধরতে শুরু করেছে। কুড়ি ধরলে ফল এলে বোঝা যাবে যে এটার থেকে সেটা কি বেগুন হবে। এটা হচ্ছে গাছের প্রথম টমেটো, আর আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। কাঁচাই খেয়ে দেখি।
বৃষ্টির দিকে একটু এরকম রয়েছে তো, তার জন্য সম্পূর্ণটা খেলাম না। নিজের হাতের অর্গানিক খাবার এটা একটু অন্যরকম টেস্ট। একটু টক আছে, ওই জন্য এটাকে ফেলে দিতে হবে।